অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পরিচালিত ছেলেদের এবং মেয়েদের মাদ্রাসা একদিকে যেমন আধ্যাত্মিকতায় বা ধর্মীয় শিক্ষায় তারা এগিয়ে, পাশাপাশি আধুনিক শিক্ষায় তারা পিছিয়ে নেই। ফলে একদিকে আধুনিক শিক্ষা যেমন এদের মাঝে যথারীতি চালু রয়েছে, পাশাপাশি আজকে জীবননিসা মাদ্রাসাতুল বানাতে কম্পিউটার ল্যাব খুলে ছাত্রীদের মাঝে কম্পিউটার ট্রেনিং দেওয়ার যে প্রোগ্রাম নেওয়া হয়েছে, এটা অত্যাধুনিক একটা ব্যবস্থাপনা। সুতরাং এর জন্য জীবননিসা মাদ্রাসা কমিটি এবং শিক্ষকদের শিক্ষিকাদের আমরা ধন্যবাদ জানাই। আগামী দিনে আমাদের অন্যান্য প্রতিষ্ঠানেও কম্পিউটার ট্রেনিং, মোবাইল রিপেয়ারিং তৎসহ কিছু হস্তশিল্প, কিছু কারিগরি বিদ্যা আগামী দিনে আরও হওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। দিন শেষে ইনশাল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে এই জাতীয় কিছু উন্নয়ন দেশবাসী ইনশাল্লাহ দেখতে পাবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি আমাদের পরিচালিত সকল প্রতিষ্ঠানকে বলবো যে তারাও জীবননিসা মাদ্রাসার সঙ্গে কণ্ঠ মিলিয়ে তারাও কিছু আধুনিক মানের প্রযুক্তি প্রশিক্ষণ এবং কিছু উন্নয়নমূলক কারিগরি শিক্ষার ব্যবস্থা তাদের ক্যাম্পাস হিসাবে তারা চালু করলে সেটা যেমন সরকারের দৃষ্টিতেও বিষয়টা ভালো মনে হবে, পাশাপাশি আমাদের ছেলেমেয়েরাও তারা তাদের কর্মজীবনে এটাকেও তারা তাদের জীবন ধরনের একটা সহযোগিতা হিসাবে কাজে লাগাতে পারবে। আজকে আমরা দেখছি পশ্চিমবঙ্গ জুড়ে মাদ্রাসাকে কেন্দ্র করে একটা বিরূপ মন্তব্য একের পর এক ধারণা করছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষেরা, যে মাদ্রাসায় শিক্ষা শুধুমাত্র হয়তো দিনই শিক্ষা হয় বা এরা আনলিগালি কোনো কাজ করে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে দিনের পর দিন প্রশ্ন তুলেছে। ইতিপূর্বে অনেক বার্তায় আমরা জানিয়েছি যে আপনারা মাদ্রাসাগুলোকে ভিজিট করুন, দেখুন। তো আজই তার একটা নমুনা দেখানো হলো যে মাদ্রাসাগুলোই শুধু দিনই শিক্ষা হয় না, বরং মাদ্রাসায় বাংলা, ইংলিশ, অঙ্ক, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানের পাশাপাশি এখানে কম্পিউটার ল্যাব থেকে শুরু করে স্পোকিং ইংলিশ, স্পোকিং আরবি, দেশে প্রবাসে যে যেখানেই এই মেয়ে সন্তানগুলো যেখানেই যাবে তারা যেন কোনো কাজ করতে পারে বা তাদের ভবিষ্যৎ জীবন যেন আলোকোজ্জ্বল হয়, তারই একটা শুভ সূচনা লগ্নে মুফতি সাহেব হুজুর এসেছিলেন এবং কিছু আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ তিনি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনি যে এই মাদ্রাসার ডিরেক্টর, এই মাদ্রাসাগুলো কীভাবে চলে? সরকারি টাকায় চলে না অন্য কোনো জায়গা থেকে টাকা আসে, কীভাবে চলে? দেখেন, এটা সরকারও জানে বা দেশবাসীও জানে যে আমাদের এই প্রতিষ্ঠানগুলো খারেজি কোনো প্রতিষ্ঠান মাদ্রাসার কোনো অনুদানে চলে না, বরং সম্পূর্ণরূপে এই মাদ্রাসাগুলো চলে মুসলিম ভাইয়েদের ডোনেটে, দানে এই মাদ্রাসাগুলো চলে। তাদের অক্লান্ত পরিশ্রমের অর্থ মাদ্রাসাগুলো দিয়ে থাকেন, তাই আমরা চালাতে পারি। নিঃসন্দেহে এতে সরকারি কোনো অনুদান নেই। এরপরেও আমরা বাংলা, ইংলিশ, অঙ্ক, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, পাশাপাশি কম্পিউটার এবং আমরা এখানে ইংলিশ, স্পোকিং ইংলিশ এবং স্পোকিং আরবি সহ আরও উন্নত মানের কিছু শিক্ষা আমরা শেখাচ্ছি, আগামী দিনেও শেখাবো ইনশাল্লাহ। আর দেখি মাদ্রাসার ছাদ ঢালাই হচ্ছে, কতটা ছাদ ঢালাই হচ্ছে, কী হচ্ছে? আসলে ওই ছাদ ঢালাইটা আপনারা যেটা দেখছেন বা আপনারা যেটা দেখবেন, এই ছাদ ঢালাইটা প্রকৃত হচ্ছে আমাদের নতুন করে ম্যামদের জায়গা তো ছিল, এরপরেও ম্যামদের স্পেশাল করে একটা রুম তৈরি করা এবং ওর দোতলায় বাচ্চাদের সেলাই মেশিনের কিছু কাজ শিখিয়ে দেওয়ার জন্য, যে মেয়েরা যেন বাড়িতে গিয়ে পর্দার ভিতরে থেকেই কিছু বাড়িতে বসে ইনকামের সোর্স বার করতে পারে, তার জন্য ওর দোতলায় বা একতলায় আমরা ইনশাল্লাহ আগামী দিনে সেলাই মেশিনের একটা ব্যবস্থা করব, যাতে বাচ্চারা ভবিষ্যৎ জীবনে, সাংসারিক জীবনে এই বাচ্চারা যেন পর্দার ভিতরে থেকে সাংসারিক কিছু কাজ সেলাইয়ের দ্বারা করতে পারে বা কোনো প্রকারের কাজ সামলাতে পারে। এরই জন্য আমাদের ওই বিল্ডিংটা নতুনভাবে তৈরি করা।